জুলাই ছাত্র নেতাদের অন্যতম হল আমাদের ঢাকা 18 আসনের এমপি পদপ্রার্থী শাপলাকলি মার্কার আরিফুল ইসলাম আতিফ ভাই। আপনাদের সামনে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা 18 আসনের শাপলাকলি মার্কার 11 দলীয় জোটের পদপ্রার্থী জনাব আরিফুল ইসলাম আতিফ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাই শুভেচ্ছা। ঢাকা 18 আসনে 10 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে শাপলাকলি মার্কাকে মনোনীত করা হয়েছে। আমাদের সাথে উপস্থিত আছেন, আমাকে যিনি পরিচয় করিয়ে দিচ্ছেন, তার পরিচয় আসলে নতুন করে দেওয়ার কিছু নেই। আপনাদেরই এখানকার প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান বাইতুল মুমিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি নিয়ামতুল্লাহ আমিন, যিনিও এই আসনে কিন্তু প্রার্থী ছিলেন রিকশা মার্কা নিয়ে, কিন্তু আমিরে মজলিস মাওলানা মামুনুল হক হুজুরের পরামর্শে এবং নির্দেশনায় তিনি আমাকে সম্পূর্ণ সহযোগিতা এবং একসাথে কাজ করার কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন। এটি কেন করেছেন? কারণ তাদের যে সংগঠন এবং যে উদ্দেশ্যে তারা আল্লাহর উদ্দেশ্যে যে কাজ করেন, কুলিন্না সলাতি অনুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার কুরবানি, আমার নামাজ এবং আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। ফলে তাদের আর কোনো এখানে চাওয়া পাওয়া নেই, তারা একটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন এই যে এখানে বিজ্ঞ আলেমরা, মুফতি আমিনী হুজুর, ওখানের আমাদের অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, অধ্যক্ষ আশরাফুল হক স্যার, তারা তিনজন আমাকে সম্মিলিতভাবে, আপনার কালকের মিছিলটি যদি আপনি দেখেন, আমার ঠিক পিছনে তিনজন শক্ত করে দাঁড়িয়েছিলেন। কারণ সকালে আমাকে ওই কাপুরুষেরা 2 মিনিটে আমাকে হামলা করেছিল, বিকালেই কিন্তু আমাদের সম্মানিত ভাইয়েরা, অভিভাবকরা তারা রাজপথে নেমে এসেছেন এবং আমাকে সাহস দিয়েছেন, শক্তি জুগিয়েছেন। ফলে এই মুরব্বীদের সাহস, শক্তি যদি সাথে থাকে, ইনশাআল্লাহ কোনো অপশক্তি আমাদেরকে ইনশাআল্লাহ পরাজিত করতে পারবে না। আমরা দেশের মানুষের, নাগরিকের অধিকার চাই, যারা বুদ্ধিমত তাদেরও অধিকার আমরা নিশ্চিত করতে চাই। প্রত্যেকটি নাগরিকের তার অধিকার নিশ্চিত হবে। আমরা শরীফ ওসমান হাদী ভাই যে ইনসাফের সমাজ, যে ইনসাফের সমাজের জন্য তিনি জীবন দিয়ে প্রমাণ করেছেন, সেই শহীদ ওসমান হাদী ভাই ইনসাফের সমাজ আমাকে প্রতিষ্ঠিত করতে হবে। ইনসাফের সমাজে প্রত্যেকটি নাগরিকের, ধনী গরিব কোনো বৈষম্য থাকবে না, হিন্দু মুসলিম কোনো বৈষম্য থাকবে না, প্রত্যেক নাগরিক তার মর্যাদা পাবে। আজকের এখানে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী, খেলাফত মজলিস এবং একই সাথে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী এবং সবাইকে আবারও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।